আমি একটা জিনিস আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, বক্তারা অনেকে বলেছেন যে বিএনপি যে 1 কোটি এমপ্লয়মেন্ট সৃষ্টির কথা বলছেন, ইট ইজ নট এ পলিটিক্যাল স্টেটমেন্ট, আই ক্যান অ্যাসিওর ইউ। 1 কোটি চাকরি আমাদের পলিটিক্যাল স্টেটমেন্ট না, আমরা কিন্তু হোমওয়ার্ক করে কথাটা বলেছি। এটা খুবই সম্ভব, এবং এই 1 কোটির মধ্যে এখানে যারা চাকরি করবে, যারা আত্মকর্মসংস্থানে যাবে, যারা বিদেশি চাকরি করবে, সবকিছু মিলিয়ে কিন্তু 1 কোটি চাকরি। এবং এর একটা বড় অংশ আমরা চাচ্ছি সেটা যাতে আত্মকর্মসংস্থানের মধ্যে যায়। এটা কিন্তু ইম্পর্টেন্ট। আমরা যত বেশি এই যে ইয়াং জেনারেশন যে যাদের আপনারা স্ট্যাটিস্টিক্স যেগুলো বলেছেন, এদেরকে এমপ্লয়েবল করা এবং এমপ্লয়েবল করার মাধ্যমে আত্মকর্মসংস্থানের মাধ্যমে যদি আমরা এমপ্লয়েবল করতে পারি, সেটাই বড় টার্গেট হওয়া উচিত কর্মসংস্থান চেয়ে। কারণ ইন টার্ন দে উইল এমপ্লয় মোর পিপল, এটাই আমাদের টার্গেট কিন্তু। এবং কতগুলো সেক্টর আমরা আইডেন্টিফাই করেছি অলরেডি। আইটি রিলেটেড বিজনেস ইজ ওয়ান বিগ ওয়ান, হিউজ ওয়ান। এবং এইখানে এটার সাথে রিলেটেড যে ইস্যুগুলো আমরা সেটার উপর কাজ করছি। এখানে ফরেন পোর্টফোলিও দরকার, প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন দরকার, ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্টের দরকার। আমাদের তো অ্যাকচুয়ালি বড় ক্রাইসিসগুলো হচ্ছে কেন আজকে ব্যাংকিং সেক্টরে বলেন, স্টক মার্কেটে বলেন, যেহেতু আমাদের সমস্ত ফাইন্যান্সিংগুলো আসতে হচ্ছে হাই স্ট্রিট ব্যাংক থেকে। এখন দিস ওয়াজ এ ডিজাস্টার। বাংলাদেশের অর্থনীতির সাথে, ডেভেলপমেন্টের সাথে ক্যাপিটাল মার্কেটের কোনো রিলেশনশিপ নাই। দিস ইজ ওয়ান অফ দ্য ফিউ কান্ট্রিজ ইন দ্য হোল ওয়ার্ল্ড। আমেরিকান ক্যাপিটাল মার্কেটে হচ্ছে ওদের জিডিপি দ্বিগুণ হচ্ছে ওদের ক্যাপিটাল মার্কেট। ভারতে আবার 70-80-90% কাছাকাছি। পাকিস্তান পর্যন্ত 40-45% মতো। আমরা 6-7% আমাদের মার্কেট ক্যাপ টু আমাদের জিডিপি। তা আমাদের এটার মূল কারণ হচ্ছে কি, আমাদের ডিস্টর্টেড একটা ইকোনমিক পলিসি বিগত দিনে যারা পারসু করা হয়েছে, যেই কারণে আপনাদের সবকিছু সাফার করছে, ইনক্লুডিং স্কিল ডেভেলপমেন্ট। আমরা তো খালি বক্তৃতা শুনেছি, কি ডিজিটাল বাংলাদেশের বক্তৃতা শুনেছি। ডিজিটাল বাংলাদেশ কোথায় আছে আমরা সবাই জানি। তারপরে উন্নয়নের বক্তৃতা শুনেছি, মেগা প্রজেক্টের বক্তৃতা শুনেছি। আজকে এটার কারণে বাংলাদেশ কোথায় আছে এটা আমরা সবাই জানি। যে কোনো ডেভেলপমেন্ট প্রসেসের মধ্যে আপনাকে হোলিস্টিক একটা অ্যাপ্রোচ থাকতে হবে, এবং এটা যদি ব্যালেন্স ডেভেলপমেন্ট না হয় এটা সাস্টেনেবল হতে পারে না। বাংলাদেশের সবচেয়ে বড় শর্টকামিংস হচ্ছে আজকের দিনে আমাদের স্কিল ওয়ার্কফোর্স আমরা ডেভেলপ করতে না পারার কারণে আমাদের রেমিটেন্স যেখানে আছে সেখানে থাকার কথা ছিল না। আমাদের ইন্ডাস্ট্রিতে কিন্তু আজকে আপনি দেখবেন ইভেন মিড লেভেল অ্যাডমিনিস্ট্রেশনে, মিড লেভেল ম্যানেজমেন্টে বাইরে থেকে লোকজন সেখানে কাজ করছে। এটা কোনো ব্যাপারই না। আর স্কিল যে জবগুলো এগুলো তো বাইরে থেকে আসছে। শ্রীলঙ্কা থেকে বাংলাদেশে লোকজন এসে চাকরি করছে। পার্শ্ববর্তী দেশ ভারত থেকে তো আছেই, একটা বিরাট অংশ এখানে কাজ করে যাচ্ছে। অথচ এই স্কিলগুলো এমন কোনো স্কিল না যেটার জন্য আমাদেরকে বাইরের থেকে লোক আনতে হবে। তো এই জন্য আমি মনে করি আগামী দিনে আমাদের যে স্কিল ডেভেলপমেন্টের উপরে আমাদের, বিশেষ করে আমাদের দলের কথা আমি বলছি, তারেক রহমান সাহেবের যে ভিশন 1 কোটি জব 18 মাসে, এটার জন্য আমাদের প্রস্তুতি আছে। কিন্তু এখানে সব স্টেক হোল্ডারদেরকে তাদের রোল প্লে করতে হবে।